ইয়েস, আমরা চলে এসেছি বরফের রাজ্যে নাভাসারাদা। সেই সুদূর মাদ্রিদ থেকে প্রায় 1.5 কিলোমিটার, সরি 1.5 ঘন্টা জার্নি করে আমরা এসেছি এই বরফের রাজ্যে বরফ দেখার জন্য। এসে আমাদের দলবল বেশি না, দলে মাত্র 4 জন আছি। এই যে 4 জন, অসম্ভব সুন্দর লাগতেছে, অসম্ভব সুন্দর। আর যারা মাদ্রিদ থেকে যারা এখানে আসবেন, আসলে তাদের কিছু ইনফরমেশন দিতে হবে। সেটা হচ্ছে, যদি এখন আসেন অথবা যদি অনেক বরফ থাকে, সেক্ষেত্রে এই যে 10 ইউরো করে এরকম জুতা এখানে ভাড়া দেওয়া হয়। এই জুতা নিয়ে অবশ্যই আসতে হবে, তা না হলে আমরা যে নর্মাল জুতা পরি সেই জুতা পরে এখানে হাঁটা অসম্ভব। স্লিপ খাবে, জুতা ভিজে যাবে, পরে পায়ে হয়তো বা বিভিন্ন ধরনের জীবাণু হইতে পারে। এক অপরদিকে যখন জুতা আপনি ভাড়া করবেন, সেক্ষেত্রে আপনাকে 10 ইউরো দিতে হবে, প্লাস এদেশের লিগ্যাল ডকুমেন্টস লাগবে। অথবা আপনার যদি পাসপোর্টটা থাকে, পাসপোর্টটা সাথে করে নিয়ে আসবেন, তখন আপনাকে এই ওটা জামানত হিসাবে রেখে আপনাকে এগুলো দিবে। তাছাড়া আপনি জ্যাকেট পাবেন এখানে, স্কেটিং করার জন্য ওই স্কেটিং যেই থাকে, স্লিপার থাকে, ওগুলা সব কিছু পাওয়া যাবে। কি সুন্দর ওয়েদারটা দেখতে পাচ্ছেন, চারিদিকে এখন বরফ, ছেলেপেলেরা হাঁটতেছে, মন খারাপ। সকালে না খেয়ে নাস্তা না করে সবাই হাঁটতেছি আমরা, এই জন্য হয়তো মন খারাপ। এই যে এখানে ওরা স্কেটিং করতেছে ফ্রিতে, আর সামনে হচ্ছে স্কেটিং খেলার জন্য একটা সুন্দর ব্যবস্থা করে রেখেছে। ওই জায়গাটাতে আমরা যাচ্ছি। এই যে একটা গেট, আমরা প্রবেশ করতেছি মেইন জায়গাতে। এটা আসলে রাস্তা দিয়ে আমরা হাঁটতেছি, এখনো মেইন জায়গায় প্রবেশ করতে পারিনি। চারিদিকে শুধু বরফ বরফ বরফ, আর গাছগুলো এখনো বরফে ডেকে আছে। ওনারা হয়তো ঘুরে এসেছে ওদিক থেকে, আমরা যাচ্ছি। কত সুন্দর আল্লাহর দুনিয়া, একই শহর। এটা কিন্তু মাদ্রিদের ভেতরে একই শহর, অথচ এদিকে স্নো হচ্ছে, মাদ্রিদে কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে, কিছু জায়গায় রোদ আছে। আল্লাহর কি সুন্দর একটা সাজানো গোছানো একটা সিস্টেম, আলহামদুলিল্লাহ।